রান্নাটা কেমন হয়েছে বলো তো? খুব সুন্দর তাই না? অল্প সময়ের মধ্যে অল্প জিনিস দিয়ে খুব টেস্টি একটা রেসিপি হয়ে গেছে। জয় গুরু। আমি মামুন, মামুনের কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সামনে আর একটা চটজলদি রান্না নিয়ে এসেছি। রান্নাটা হলো পনির মটরের তরকারি। এটা হাতের সামনে সামান্য কিছু জিনিস থাকলেই ঝটপট তোমরা তৈরি করে ফেলতে পারছো। চলো তাহলে কি কি লাগছে দেখাই। এই দেখো রেসিপিতে আমাদের কি কি লাগবে। যা আমাদের সাধারণত ঘরে থাকে সেগুলি, শুধু পনির আর মটরটা আমাদের বাজার থেকে আনতে হবে। তাহলে একে একে দেখাই কি কি আছে এখানে। আছে পনির, মটর, আলুটা ডুমো ডুমো করে কেটে নেব, কস্তুরি মেথি, টমেটো, কাজু বাদাম, 2 টুকরো আদা, নিরামিষ তো একটু বেশি দিলাম তাই আদাটা, সর্ষের তেল, লবণ, হলদি পাউডার, লঙ্কা পাউডার, ধনে পাউডার, জিরা পাউডার। ফোড়নে দেব গোটা জিরা, লং, এলাচ, দারচিনি, 5টা 6টা লং, 5টা 6টা এলাচ, 1 টুকরো দারচিনি। চলো তাহলে আলুটা কেটে নিচ্ছি, আর আদা, কাজু বাদাম আর টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে তারপরে সামনে এই দেখো আলু কেটে আর মশলাটা তৈরি করে নিয়েছি। চলো তাহলে যাই, রান্না শুরু করি। কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আলু পনিরটাকে ভেজে তুলবো তাই। তেলটা গরম হয়ে যাক, তারপরে ওগুলো দিচ্ছি। তেলটা গরম হতে থাকুক, তারপরে ফিরে আসছি। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আলু কটাকে ভেজে তুলবো। হালকা লাল লাল করে ভাজবো আলুটাকে। এর মধ্যে লবণ বা হলদি পাউডার কিচ্ছুই দিচ্ছি না, নর্মালি আমি ভাজা করছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে পনিরগুলোকে ভাজা করে নেব। পনিরটাকে হালকাভাবে ভেজে তুলে নেব। পনিরটা আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। পনিরটা তুলে নিলাম। এই তেলের মধ্যেই
আমি ফোড়নটাকে দিয়ে দেব। ফোড়নটা দিয়ে দিচ্ছি জিরে, দারচিনি, এলাচ আর লবঙ্গ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। জিরেটা লাল লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আমরা যে বাটাটা বেটে রেখেছি, কাজু, টমেটো আর আদা, একটা পেস্ট বানিয়ে রেখেছি, ওটাকে দিয়ে দেব। আমি ফোড়নের যেটা দিয়েছিলাম সেটা লাল লাল হয়ে গেছে। এখন এখন আমি এই পেস্টগুলোকে দিয়ে দেব। সঙ্গে সামান্য একটু জলও দেবো এই পেস্টের মধ্যেই, না হলে মশলাটাকে কষাতে সুবিধা হবে না। যে পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর একটু সামান্য জলও দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব যে পাউডারগুলো আমাদের এই রান্নার মধ্যে দরকার সেগুলো। দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার, দিয়ে দিচ্ছি ধনে পাউডার, আর দিচ্ছি হলো জিরে পাউডার। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। এই সময় সামান্য একটু কাস্তুরি মেথি দিয়ে দেব। কাস্তুরি মেথিটা কিন্তু অনেকটা নয়, দেখো আমি 2 আঙ্গুলে নিয়েছি। এটাকে নিয়ে হাতে একটু মুছলে নিয়ে তারপর এটাকে দেব। খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে এই কাস্তুরি মেথির জন্য। ভালোভাবে কষিয়ে ফিরে আসছি। দেখো মশলাটা আমার হয়ে গেছে প্রায়, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আলু আর পনির গুলো এর মধ্যে দিয়ে দেব। আলু আর পনির দিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব মটর গুলি। এখন দিয়ে দিচ্ছি মটর। এই একসঙ্গেই কষিয়ে নেব আমি। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে ফিরে আসছি। আচ্ছা, কষাতে কষাতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নি তাহলে। আর জানো তো, এই রান্নাটা আমার ছেলে খুবই ভালোবাসে। মাঝে মধ্যেই বলে থাকে, মা আমাকে এই পনির মটরের তরকারিটাকে করে দেবে। ও রুটি হোক ভাত হোক খুবই তৃপ্তি করে ওর সঙ্গে খায়। তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার কিন্তু গল্প করতে খুবই ভালো লাগে, তাই মাঝে মধ্যেই তোমাদের সঙ্গে কিছু কিছু ভাগ করে নিতেই থাকি। তোমাদের ভালো লাগে তো? ভালো লাগলে কিন্তু জানিও। দেখো তরকারিটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ পাশের থেকে পুরো তেলটাকে ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে জল দিয়ে দেব। একটু গরম জল দেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা। উষ্ণ গরম জল দিচ্ছি। জল দিয়ে দিয়েছি। তরকারিটা এবার ফুটতে থাকুক, তারপরে ফিরে আসছি। দেখো তরকারিটা ফুটে উঠেছে। আর বেশি সময় লাগবে না আমাদের, 6-7 মিনিটের মধ্যেই তরকারিটা একেবারে কমপ্লিট হয়ে যাবে রান্না। তাহলে ফিরে আসছি কিছু সময় পরে। এই দেখো
3-4 মিনিট পরে আমি ফিরে এসেছি। তরকারির পরিস্থিতি এই, আর একটু সময় লাগবে, আর 2-3 মিনিটের মধ্যে আমরা নামিয়ে ফেলতে পারবো। 2-3 মিনিট হোক, আসছি। দেখো তরকারিটা হয়ে এসছে। এখন সামান্য পরিমাণ এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নেব। একদম শুকাবো না, একটু গ্রেভি রাখবো। এই আলু মটর আর পনিরের তরকারির গ্রেভিটাই খুব টেস্টি হয় খেতে। হয়ে গেছে, এখন নামিয়ে দেব। রান্নাটা হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে তরকারিটা নামিয়ে নেব। দেখো আমার রান্না তৈরি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর এইভাবে করে কিন্তু খাবে। খেয়ে কিন্তু আমাকে জানিও কেমন হয়েছে রান্না। এই দেখো হয়ে গেছে, তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। বুড়িকে ভাত খেয়ে বাবা। তরকারিটা হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো জানাবে অবশ্যই, আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এটা করে খাবে। কেমন হয়েছে বলো তো? খুব সুন্দর তাই না? অল্প সময়ের মধ্যে অল্প জিনিস দিয়ে খুব টেস্টি একটা রেসিপি হয়ে গেছে কিন্তু। আচ্ছা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো কিন্তু। তাহলেই আমি আগে বাড়তে পারবো, আর তোমাদের জন্য ভালো ভালো এই ধরনের রেসিপি আনতে পারবো। এর থেকেও ভালো আনবো, কেন আনবো না? তোমরা যদি আমার পাশে থাকো। রাধে রাধে।